বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, লক্ষ্য টানা দ্বিতীয় শিরোপা। কিন্তু প্রথম ম্যাচে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ, আলজেরিয়া। রিয়াদ মাহরেজের জাদু, মোহাম্মদ আমরার গতি আর পেতকোভিচের ট্যাকটিক্যাল মাস্টার প্ল্যান। মেসিদের স্বপ্ন কি প্রথম ধাক্কা দিতে চলেছে আফ্রিকার এই দল? আর যদি আর্জেন্টিনা এগিয়েও যায়, সামনে কি অপেক্ষা করছে আরেকটি ফ্রান্স বনাম আর্জেন্টিনা মহারণ? চলুন পুরো গল্পটি জেনে নেওয়া যাক। কেন আলজেরিয়া এত বিপজ্জনক? কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে, কিন্তু বিশ্বকাপে নাম বা ইতিহাস ম্যাচ জেতায় না, জেতায় পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় দারুণ সফল হয়েছে আলজেরিয়ার কোচ পেতকোভিচ। তার দল ডিফেন্সে কম্প্যাক্ট আর কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর। এই দলের সবচেয়ে বড় অস্ত্র রিয়াদ মাহরেজ। সৌদি প্রো লিগে খেললেও জাতীয় দলের জার্সিতে মাহরেজ এখনও স্পেশাল। একটা পাস, একটা কাটব্যাক, একটা নিখুঁত ক্রস, মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। কিন্তু আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় হুমকির নাম মোহাম্মদ আমরা। গতি, টাইমিং আর ডিফেন্সের ফাঁক খুঁজে বের করার অসাধারণ ক্ষমতা আছে তার। তিনি জায়গা পান না, জায়গা তৈরি করেন। আর্জেন্টিনার দুর্বলতা কোথায়? এখানেই শুরু হচ্ছে আর্জেন্টিনার চিন্তা। নিকোলাস ওতামেন্দি এখনও অভিজ্ঞতার প্রতীক, কিন্তু তার বয়স 38। স্বাভাবিকভাবেই আগের মতো গতি নেই। যদি আমরা তাকে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে ফেলতে পারেন, তাহলে বিপদ বাড়বে। অন্যদিকে ক্রিশ্চিয়ান রোমেরো অত্যন্ত অগ্রাসী ডিফেন্ডার। গতি থামাতে গিয়ে যদি তিনি বক্সের আশেপাশে ফাউল করেন, তাহলে সেট পিসের সুযোগ পাবে আলজেরিয়া। আর মাহরেজের উইং প্লে আর্জেন্টিনার রাইট সাইডকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেন। কোচ লিওনেল স্কালোনির সবচেয়ে বড় মাথা ব্যথা লেফট ব্যাক পজিশন। নিকোলাস টেলিয়াফিকো না থাকায় বিকল্প খুঁজতে হচ্ছে তাকে। দুটি সম্ভাবনা রয়েছে। প্রথম পরিকল্পনায় ওটামেন্দি রোমেরোর সঙ্গে সেন্টার ব্যাকে খেলবেন। সেক্ষেত্রে লিসেন্দ্রো মার্টিনেজ সরে যাবেন বাম দিকে। আর দ্বিতীয় পরিকল্পনায় লিসান্দ্রো খেলবেন সেন্টারে, লেফট ব্যাকে সুযোগ পাবেন ফাকুন্দো মেদিনা। স্কালোনি নিজেই বলেছেন দুজনেই খেলার যোগ্য, কিন্তু খেলবে মাত্র একজন। তবে মিডফিল্ড নিয়ে কোনো চিন্তা নেই। রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর থিয়াগো আলমাদা, এই চারজনই আর্জেন্টিনার ইঞ্জিন রুম। তাহলে সামনে মেসির সঙ্গী কে হতে পারে? লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? এই প্রশ্নের উত্তর এখনও নিশ্চিত নয়। সব দুশ্চিন্তার পরও আর্জেন্টিনা এখনও অন্যতম ফেভারিট দল। কারণ এই দল শুধু মেসির উপর নির্ভরশীল নয়। মেসিকে ছাড়াই ব্রাজিলকে 4-1 গোলে হারিয়েছে তারা। চিলি, উরুগুয়ে, বলিভিয়ার বিপক্ষেও জিতেছে। হুলিয়ান আলভারেজ এখন আর শুধু ভবিষ্যৎ নন, তিনি বর্তমান। লাউতারো দুর্দান্ত ফর্মে। আর মেসি, তিনি মাঠে থাকলে সময় যেন একটু ধীরেই চলে। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে আবারও দেখা হতে পারে আর্জেন্টিনা আর ফ্রান্সের। কাতারের সেই অবিশ্বাস্য ফাইনালের কথা নিশ্চয়ই মনে আছে। হ্যাটট্রিক করেও হারতে হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। সেই রাতের পর থেকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে খেলছেন তিনি। তবে এবার ফাইনালে পৌঁছাতে হলে এই দুই দলকেই পাড়ি দিতে হবে কঠিন পথ। তার আগে আর্জেন্টিনা, উরুগুয়ে, তুরস্ক, পর্তুগাল কিংবা ইংল্যান্ডের মতো চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে ফ্রান্সকেও। মেসির শেষ বিশ্বকাপ, টানা দ্বিতীয়বার শিরোপার স্বপ্ন, আর ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর সমাপ্তির অপেক্ষা। কিন্তু ইতিহাস কখনো সহজ পথ পছন্দ করে না। আলজেরিয়া কি সেই গল্পে প্রথম বাধা হয়ে দাঁড়াবে, নাকি মেসি আর স্কালোনির আর্জেন্টিনা আবারও প্রমাণ করবে চ্যাম্পিয়নরা চাপের মধ্যেই নিজেদের সেরা রূপ দেখায়? তোমার কি মনে হয়, আর্জেন্টিনা কি আবার বিশ্বকাপ জেতাবে, নাকি এবার নতুন কোনো চ্যাম্পিয়নের জন্ম হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।